এই, তোর নাম কি রে? কেন বিয়ে করবে নাকি? যদি করি আপত্তি আছে? বিয়ে করলে খাওয়াবে কি শুনি? খাওয়াবো, তোকে কোলে বসিয়ে চাঁদে নিয়ে যাব। তুই আমার হ্যান্ডেলটা ধরবি আর আমি প্যাডেল করব, তুই বেল বাজাবি আর আমি ব্রেক কষবো। শুধু কি ঘুরে বেড়ালেই হবে? পেটে কিছু পড়তে হবে না? পড়বে তো, বছর না ঘুরতেই তোর একটা করে। না, তোর পেট খালি থাকতে দেবো না তো। দূর, চাঁদে তো ডাক্তারবাবু রোজ নিয়ে যায়। নতুন কোনো জায়গা হলে ভেবে দেখতে পারি। ঠিক আছে, এক একদিন তোকে এক একটা জায়গায় নিয়ে যাব। কোনোদিন মঙ্গল যাব, কোনোদিন শুক্র যাব, আবার তোমার সময় হলে না বুধ মেরে আরে বুধে নিয়ে যাব। ছি ছি ছি, ক্লাসের মধ্যে এসব কি ধরনের অসভ্যতা জানো না? এই ক্লাসের মধ্যে দিয়ে দেশ বিদেশ থেকে কত ছাত্রছাত্রী আমার কাছে ডাক্তারি শেখে। তারা যদি প্রথমেই এরকম ভাবে বুধ মারতে শিখে যায়, তাহলে কয়েকদিনের মধ্যেই ব্ল্যাক হোলে ইন্টারেস্টেড হয়ে যাবে। আর তখন আমার কি হবে? আমায় ডাক্তারি ছেড়ে দিয়ে অ্যাস্ট্রোনমি পড়াতে হবে। সরি স্যার, কিন্তু দেখুন না, সবই এই বুড়ো মিনসেটার দোষ। আমি ক্যামেরা অন করে রেখেছি, আপনি ক্লাসে শুরু করে দিন। সর্বনাশ, তোমাকে আমি বারণ করেছি না যে আমি না আসা পর্যন্ত তুমি ক্যামেরা অন করবে না? বুদ্ধি কি তোমার হাঁটুতে থাকে? না স্যার, এক হাত ওপরে থাকে। আপনি তো বলেছিলেন পদ্য বুদ্ধি লাগাও, বুদ্ধি লাগাও। বলছি আমি টাকাটা পাবো তো? আরে পাবে পাবে, আগে কাটাকুটি শুরু হোক। নিন, শুয়ে পড়ুন আপনি আগে। তুমি শোবে না? এখানে আপনার ফুল সজ্জা হচ্ছে না, তাড়াতাড়ি শুয়ে পড়ুন। শুন, আমায় কতক্ষণ শুয়ে থাকতে হবে? সব যদি ঠিকঠাক থাকে তাহলে আধ ঘন্টা, হ্যাঁ? না হলে 5-10 মিনিটের মধ্যেই। কি বলে? আপনারা আবার কি কাটবেন? যেটা ওঠে আর নামে, নামে আর ওঠে। সেই বয়স আর নেই গো, ওটা কেটে কোনো লাভ হবে না। উনি আপনার বুক কাটার কথা ও, বলছেন। আমি টাকাটা পাবো তো? বলছি তো দিয়ে দেব। এই যে, হুম? চিন্তা করবেন না, আলমারিতে রাখা রয়েছে। সব হয়ে গেলে আমি কিন্তু আলমারির থেকেই টাকাটা বার করে নেব। আলমারির চাবি আমার কাছে নেই, স্যারের কাছে আছে। বলছি কি, চুপ! আর একটাও কথা না। স্যার, আপনি চলুন তো, শোটা চালু করুন। প্রথমেই যে কথাটা বলতে চাই যে এই বুকের বাঁ দিকে যদি ব্যথা ট্যাথা শুরু করে, তাহলে বুঝতে হবে হার্টে কিছু একটা গোলমাল আছে। বাজে কথা। বুকের বাঁদিকে গ্যাসের ব্যথাও হয়, আমার একবার হয়েছিল। ঢাপ মারার আর জায়গা পান না। মা কালীর দিব্যি, এই গ্যাসের দাম যখন 950 থেকে 1250 হয়ে গেল, আমার বাঁদিকে বুকে ব্যথা হয়েছিল। জানেন তো স্যার, আমারও না বুকের বাঁদিকে মাঝে মাঝে খুব ব্যথা করে। সে কি, ডাক্তার দেখাওনি? দেখিয়েছিলাম তো আপনাকে। আমাকে? আমি কি বলেছিলাম বলো তো? আপনি তো আমাকে দেখে বড় বড় চোখ করে বললেন, কি বলেছিলাম? ওয়াও। কি হলো স্যার? কিছু না। আমি কিন্তু ভালো পাইলসের চিকিৎসা জানি। আমার নিজের পাইলস ছিল তো। তাতে আমি কি করব? ওই যে তোমার যেমন বুকে ব্যথা হয়েছিল, সেরকম যদি কোনোদিন পাইলসের ব্যথা হয়, তাহলে আমার কাছে আসবে, হাত বুলিয়ে একেবারে ঠিক করে দেবো। স্যার, এটাকে অজ্ঞান করে দিন না, নয় বকে বকে মাথাটা খেয়ে নেবে। খাওয়ার কথায় মনে পড়লো, কিছু খেলে না আমার বুক জ্বালা করে, অ্যাসিড বমি হয়ে যায়। কোনো চিন্তা নেই, বমি বন্ধ করে দেবো। না 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 না, ওই বুক জ্বালাটা কমালেই হবে, বমিটা প্লিজ বন্ধ করবেন না। কেন? অ্যাসিড বমি তো, ওটা বেচেই তো সংসার চলে আমার। মানে? ওই অ্যাসিড বমি বোতলে ধরে বাথরুম পরিষ্কার করার জন্য আমি বাড়ি বাড়ি বিক্রি করে বেড়াই। পরিষ্কার হয় তাতে? আরে হয় না মানে, আমার অ্যাসিড বমির সঙ্গে 1 কাপ গরম জল মিশিয়ে দাও, তারপর মেঝেতে ছালাত করে ঢেলে দিয়ে ন্যাকড়া দিয়ে মুছে দাও, তোমার চেহারা পর্যন্ত একেবারে চকচক করে দেখতে পাবে। বমি, গরম জল। এটা কি, এটা কি? এই এটা কি হবে? হ্যাঁ? এটা হচ্ছে লোকাল জায়গা অজ্ঞান করার বিশেষ ওষুধ। হ্যাঁ? স্যার,
এটা কোথায় পাওয়া যায় ওনাদের জানিয়ে দিন। আরে হ্যাঁ। ওনাদের তো আম খাওয়া নিয়ে দরকার, আটিগোনার তো দরকার নেই। তবে হ্যাঁ, একটা কথা আপনারা মনে রাখবেন, সমস্ত ডাক্তার কিন্তু নিজেদেরকে ভগবান বলে মনে করে, ভগবান কিন্তু নিজেকে ডাক্তার বলে মনে করে না। স্যার আমার তো আবার হাঁ করতে ইচ্ছে করছে। পরে করবে, আগে মুখটা চেপে ধরো। স্যার আপনি চেপে ধরুন, আমি ঢোকাচ্ছি। খুব ইচ্ছে করছে। হ্যাঁ আসলে এই সুযোগ কখনো জোটেনি। খুব ভালো কথা, লাগাও। হ্যাঁ এই, আমার লাগলে কিন্তু 20 টাকা নেবো। এই, এই শ্যামল, হ্যাঁ, 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 সচ্ছি 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 সচ্ছি। দাও বেটাকে একেবারে ধরে। সোনার চেন পরে এসেছে। এবারে কি করবো স্যার? মেধাটা দাও। এই নিন। সাঁড়াশিটা দাও। হ্যাঁ, স্যার। এই নিন স্যার। এটা হাতুড়ি, ও। সাঁড়াশিটা দাও। এই নিন স্যার। এবার রেঞ্জটা দাও। এটা এই তো। কাঁচিটা দাও। হ্যাঁ স্যার। তাড়াতাড়ি করো। এইগুলো কারা দাদু? এটা হচ্ছে চন্দনা, ওটা হচ্ছে ময়না, ওটা টিয়া, হ্যাঁ, আর ওইটা ওইটা হচ্ছে বুলবুলি। ও বাবা, বুকটাকে তো একেবারে সাঁতরাগাছির পাখির আলয় করে রেখেছে। এরা আমার পোষা, দাঁড়ে এসে বসে। বাবা এই বয়সেও দাঁড়িয়ে এসে বসতে পারে? শুধু বসেই না, খুশি হয়ে শীষও দেয়। বুঝেছি বুঝেছি, সেই জন্যই বুকের খাঁচায় ভরে রেখেছেন। বড্ড সাইড টক হচ্ছে, আমরা আসল ব্যাপার থেকে বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ। জায়গার জিনিস জায়গায় রেখে দাও। হ্যাঁ, স্যার একটা লাস্ট কথা বলবো। তোমাকে তো না বলার উপায় নেই, বলে ফেলো। স্যার আপনার কিন্তু বুকে জল জমেছে। হ্যাঁ, কি করে বুঝলে? পদ্ম তো জলেই ফোটে। ঠিক জমা জলে মশাও হয়, জল জমতে দেবেন না। আমার বুকের জলে আমি মুখ ধোবো না কুলকুচি করবো, সেটা আমার ব্যাপার। আপনি চুপ করে শুয়ে পড়ুন। যাকে যে কথা বলছিলাম, আমাদের বুকের ভেতরে দুটো জিনিস থাকে। ইস কি দুষ্ট। ওফ, ও আমি হার্ট আর লাংসের কথা বলছি। সব ব্যাপারে তুমি নিজেকে জড়াও কেন বলো তো? জড়াজড়ি ছাড়া জীবনে আর কি আছে বলুন তো স্যার? এবার না আমার হাঁ করতে ইচ্ছে করছে। আমার বুকটা যে হাঁ হয়ে আছে তার দিকে নজর নেই। এই তো, হ্যাঁ, এইবার নজর দিচ্ছি। হ্যাঁ, এই চলে পড়েছে। কাঁচির মাথা লেগে হার্ট ফুটো হয়ে গেছে। পদ্মকে শেখাতে গিয়ে নিজেই ফুল কেস খেয়ে গেলাম। ম্যানেজ না করতে পারলে তো আমার ব্যবসা ডকে উঠে যাবে। আজকে এই অপারেশনে না একটু গন্ডগোল হয়ে গেছে, বুঝেছেন? একটু সালটে নেই, কালকে আবার ক্লাস নেব।